সো হ্যালো গাইজ, আজকে আমরা HTML এর লিস্ট সম্পর্কে জানবো। তাহলে শুরু করি। লিস্ট এক্ষেত্রে টাইটেলে দিব আমরা লিস্ট। দেন টাইটেলে কি দেওয়া যায়, দিস ইজ টিউটোরিয়াল। ওকে, এখানে আমরা ইউএল দিব। ইউএল দেওয়ার পর এটার ভিতরে এলআই দিব। এলআই দেওয়ার পর কি লিখবো, দিস ইজ ফার্স্ট লিস্ট। দেন এটাকে কপি করব। কপি করার পরে তিনটা করব। এটা হচ্ছে সেকেন্ড লিস্ট, এটা হচ্ছে থার্ড লিস্ট। ওকে, এটাকে কপি করে দেন আমি আরেকটা বানাবো। এই দুটার মধ্যে পার্থক্য হবে জাস্ট এইটা ইউএল আছে, এটাকে আমি ওএল করে দেব। ওএল দেখি ব্রাউজারে আমরা কি দেখতে পারি। যদি আমরা ব্রাউজারে চেক করি, ব্রাউজারে কোথায় গেল, দাঁড়ান একটু, আমি আবার চালু করছি লাইভ সার্ভারটাকে। যদি আমি লাইভ সার্ভারে দেখি, এখানে হয়তো আপনারা বুঝে গেছেন এখানে আসলে কি হচ্ছে। এখানে হচ্ছে কি যে অর্ডার লিস্ট মানে এই যে এরকম থাকবে, অর্ডার থাকবে না কোনো। এটা হচ্ছে ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এখানে কোনো অর্ডার থাকবে না। বাট যেটা হচ্ছে ওএল অর্ডার লিস্ট, সেখানে অর্ডার থাকবে। অর্ডার বলতে আপনার এই যে অর্ডারটা 1 2 3, এটা হচ্ছে অর্ডার। সো বেসিক্যালি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কোনো অর্ডার দেখব না, যেরকম 1 2 3 4 এগুলো কিছুই দেখব না। এটার শুরুতে জাস্ট এরকম একটা ডট সাইন দিয়ে লিস্টগুলো শো হবে। তেমনি অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি ওইটা হচ্ছে অর্ডার আকারে থাকবে, যেরকম 1 2 3 4। যদি আমি এখানে আরও অ্যাড করতে চাই, দিস ইজ থার্ড, ফোর্থ অ্যাড করি, ফোর্থ, সিক্সথ, সেভেন্থ। স্পেলিং হয়েছে কি না আপনারা একটু বলবেন, যে যদি স্পেলিং মিস্টেক করি দেন একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা যদি আমি ব্রাউজারে চেক করি, এই তো 6টা অর্ডার লিস্ট এসে গেছে। বাট যদি আমি আনঅর্ডার লিস্টকে আরও বাড়াই, সেক্ষেত্রে আমরা এই অর্ডারটা দেখব না। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। এখানে আমাদের লিস্টের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।